দীপালি সাহা কিচেনে বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো বন্ধুরা কত বড় লাউ লাউ দিয়ে আজকে এরকম একটা মজাদার রেসিপি করব না, তোমরা হয়তো কখনো খাওনি আর কেউ কেউ হয়তো খেয়েছো, কেউ কেউ হয়তো এটা জানোই না এটা দেখে কি রান্না করব আমি। লাউয়েরও টক খাওয়া যায় সেটা কিন্তু সবাই জানে না। লাউ দিয়ে টক খেলেও কিন্তু ভীষণ টেস্টি হয়, টক ঝাল মিষ্টি হবে, খুব অসাধারণ একটা রেসিপি হবে আজকে তোমাদের জন্য শুধু। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই লাউয়ের টক বানাচ্ছি আজকে। বড়ি দিয়ে রান্না করব লাউয়ের টক আজকে, বড়ি আর গুড় দিয়ে। তো লাউটাকে মানে প্রথমে কেটে নিতে হবে। তো আমাদের নিয়মে কি মেয়ে মানুষ লাউটাকে টুকরো করতে পারে না, তো ছেলে মানুষ এটা টুকরো করে দিবে, তারপর আমি কেটে নেব। কিভাবে কাটি আর কিভাবে রান্না করি তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো, ভিডিওর সাথে থেকো সবাই। তো আমার ছেলে লাউটা টুকরো করে দিয়েছে, দেখো 2 টুকরো করতে বড় বড়। কিন্তু এই লাউ যাত্রা ভীষণ ভালো, একদম গলে যায় না, খেতে খুব ভালো লাগে। তো অতটা যে বুড়া হয়েছে তাও না, মানে অতটা বাড়তিও হয় নাই, কচি আছে দেখছো, গুটিগুলি সুন্দর গেলে যাচ্ছে। তো একদম কচি লাউ দিয়ে কিন্তু টক খেতে ভালো লাগে না, এরকম মিডিয়াম সাইজের লাউগুলি খেতে ভালো লাগে। একদম কচি লাউ হলে কালো কালো হবে, তো এটা কালো হবে না, টকের জন্য পারফেক্ট আছে এই লাউটা। তো আমি এখান থেকে এক ফালা লাউ আমি কেটে নেব এবার। কে কে খেয়েছো এই লাউয়ের টক একবার কমেন্টে বলো। আরও কে কে এই লাউয়ের টক খেতে জানো, কেউ কেউ জানেও না হয়তো, তো কমেন্টে বলো। আর একবার হলেও লাউয়ের টক এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ একটা মজাদার রেসিপি। তো তোমাদের জন্য আমি আজকে স্পেশালিস্ট বানাচ্ছি, তো রেসিপির সাথে থেকো, তোমরা দেখতে থাকো। লাউটাকে ভালো করে ছুলে নিয়ে আসছি, কিন্তু আমি সুন্দরভাবে ছুলা হয়ে গেছে। এবার আমি লাউটাকে কেটে নেব। তো কাটার সাইজটা অল্প তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এভাবে করে আমি টুকরো টুকরো কেটে নেব, এরকম সাইজ করে সব লাউ কেটে নেব। এই লাউটা এত মিহি করার দরকার নেই, এইভাবে কাটলে কিন্তু ভালো লাগবে খেতে, একদম গলে যাবে। আমার যে দাদু ছিল সেই দাদু কিন্তু এই লাউয়ের টক খেতে ভীষণ ভালোবাসতো, আর গুড় দিয়ে সবসময় সরষা ফোড়ন দিয়ে বানাতো এই লাউয়ের টকটা, ভীষণ ভালো লাগতো। আমরা ছোটো সময় অনেক খেয়েছি। তো অনেক দিন পর আমি এই লাউয়ের টকটা করছি আজকে, তো ভাবলাম তোমাদের সাথে অল্প শেয়ার করে দেই। এই গরম সিজনে আমাদের যে দাদু ছিল, গরম সিজন আসলেই বলতো যে লাউ টক বানাও, লাউ টক বানাও। তখন কিন্তু আমাদের দিদা এইভাবে রান্না করতো, আমরা সব সময় দেখতাম। তো কথা বলতে বলতে আমার লাউগুলি কিন্তু কাটা হয়ে গেল, এবার ধুয়ে নেব। তো বন্ধুরা এদিকে দেখো আমি বড়িও নিয়ে নিচ্ছি, এগুলো শুকনো বড়ই, আমি একদম নিজের হাতে শুকিয়ে রেখেছিলাম, আমাদের দিদিদের গাছের বড়ই, সেটাই আমি শুকিয়ে রেখেছি। তো ওই বড়িগুলো অল্প অল্প ফাটিয়ে দিচ্ছি, অল্প করে ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি, কারণ এটা জলের মধ্যে অল্প ধুয়ে দেবো। আর বড়িটা একদম খেতে সফট হবে, খেতে ভালো লাগবে, মানে ভিতরেও রস ঢুকে যাবে এই টকটা। তো এবার বড়িগুলোকে আমি অল্প অল্প ফাটিয়ে ভালো করে ধুয়ে নেব, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দেখো জলের মধ্যে। তো বন্ধুরা দেখো লাউগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, আর বড়িগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখানে 10-15টার মতন বড়ই আছে, শুকনো বড়ই ধুয়ে নিয়েছি ফেটিয়ে। আর এই দেখো 2টা কাঁচা লঙ্কা, আমি বেশি ঝাল একটা পছন্দ করি না, তাই 2টি কাঁচা লঙ্কা দিব। এ দিয়ে হয়ে যাবে আজকে আমার লাউয়ের টক রান্না। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এটার মধ্যে কিছু একটা ভাজি করেছিলাম, তো অল্প অল্প তেল রয়ে গেছে, আর তার জন্যেই মানে এটার মধ্যে আমি দিয়ে দেবো, কোনো সম্বার দেবো না কিন্তু আগেই আমি লাউটা দেওয়ার পরে পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো এর মধ্যে। খুব বেশি নুনটা দেওয়া যাবে না, পরিমাণ মতোই দিতে হবে, কারণ আমি চিনি দিয়ে টক করবো তাই। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম, আর কিছু মশলা অ্যাড করবো না। এটাকে এইভাবে আমি অল্প ফ্রাই করে নেব, অল্প কষিয়ে নেব। তো 1-2 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো এবার ঢাকনা দিয়ে। তো এবার 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা হয়েছে লাউয়ের। তো দেখো বন্ধুরা লাউয়ের থেকে অনেকটা জল বেরিয়ে গেছে,
আর আদাটা সিদ্ধ হয়ে গেছে লাউ। এর মধ্যে আমি কেটে রাখা 2টা লঙ্কা ফেলে রেখে দিয়েছিলাম, সেই লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। আর এটা 3 মিনিটের মতন ঢাকলে কিন্তু লাউটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর 3 মিনিট ঢেকে রাখবো এবার নাড়াচাড়া দিয়ে। তো বন্ধুরা 3 মিনিট, ঠিক 3 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি। দেখো লাউয়ের কি অবস্থা, পুরো সিদ্ধ হয়ে গলে গেছে। তো লাউটা সিদ্ধ হতে কিন্তু আমার মাত্র 5 মিনিটই লেগেছে। 5 মিনিটে একদম পুরো লাউটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ছেনি দেওয়ার সাথে সাথে কেটে যাবে। তো লাউয়ের থেকে জলও শুকিয়ে গেছে। এবার আমি অল্প জল অ্যাড করব, কারণ টক বানাচ্ছি আমি। তো তোমরা দেখতে থাকো কীভাবে টকটা তৈরি হয়, আর এত মজাদার লাউয়ের টক। এবার আমি জল দিয়ে দিচ্ছি 1 মগের মতো। এটাকে এখন অল্প ফুটতে দেব, ভালোভাবে ফুটতে। তারপরে আমি আর বাকি যে তো জলটা ফুটা শেষ হলে তারপরে বাকি উপকরণগুলো যা আছে আমি একটা একটা করে অ্যাড করব। বড়িটা আমি এখন দেব না, লাস্ট পর্যায়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার যে ঝোলটা এটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে, একদম থকবক করছে। তো এর মধ্যে আমি এই বাটি আদা বাটি গুড়টা আমি এখানে অ্যাড করব। এবার আমি গুড়টা ঢেলে দিচ্ছি এখানে। গুড়টা ঢেলে দিয়ে আমি অল্প মিলিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে। গুড়টাকে ভালো করে মিক্স হতে দিতে লাগবে, কারণ অল্প সময় ফুটলে কিন্তু গুড়টা ভালোভাবে মিক্স হয়ে যাবে এর মধ্যে। তো বন্ধুরা দেখো গুড়টাও সুন্দরভাবে গলে গেছে, আর কালারটা একদম সুন্দর একটা লাল লাল কালার এসে গেছে। কারণ আমি গুড়টা দিয়েছি, যে গুড়ের কালারটাই কিন্তু এটা অরিজিনাল কালার। তো এটা গুড় দিয়েও রান্না করা যায়, অনেকের যদি কালারটা পছন্দ নেই তাহলে কিন্তু চিনি দিয়েও করতে পারো তোমরা। তো আমি গুড় দিয়ে খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। তো এবার বড়িগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি। তিন মিনিটের মতন আরও ভালো করে ফুটিয়ে নেব। তারপরে কিন্তু আমি তেল মারবো। এখনও আমি তেল এখানে অ্যাড করিনি, কারণ তোমরা দেখেছো আমি যখন লাউটা দিয়েছিলাম আমি তেল দিইনি। তো সম্বারটা দিব, এটা ফোড়ন দেওয়ার জন্যে আমি ফোড়নটা দিব, তার জন্যে মানে এবার 3 মিনিট ফুটার পর আমি ফোড়নটা দিয়ে দেব। তো বড়ি দেওয়ার 3 মিনিট পর আমি সম্বারটা এখন অলরেডি দিব। তো দেখো বড়িগুলো আগের থেকে কিন্তু সুন্দর ফুলে উঠেছে, একদম সুন্দর একটা। এবার সম্বারটা নামিয়ে দিতে হবে। এটার সম্বারটা এভাবে দিলে খেতে ভালো লাগে। বন্ধুরা টকটা নামিয়ে দিয়েছি, এখন কড়াইটা গরম হতে দিয়েছিলাম। এর মধ্যে আমি অল্পটুকু সরষের তেল দেবো, খুব একটা তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলে ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। অল্পটুকু ফাটিয়ে দিয়েছি, কারণ না হলে কখনো কখনো শুকনো লঙ্কা কিন্তু ফুটে যায়, এভাবে ফাটিয়ে দিলে ফুটবে না। এবার লঙ্কাগুলোকে একটু কালো করব। তো বন্ধুরা দেখো লঙ্কাগুলো কালো হয়ে গেছে। আমি এর মধ্যে সোমবারে দেব হচ্ছে গা শস্য। তো আমি সাদা শস্যটাকে দিয়ে দিচ্ছি, কালো শস্য এর মধ্যে দেওয়া চলবে। এবার শস্যগুলোকে অল্প ফুটতে দেবো। দেখো ফুটা শুরু হয়ে গেছে, শস্যগুলো একদম ফুটে উপরে উঠে গেছে। দেখো এটার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে টকের মধ্যে, না? আমি সবসময় শস্য সম্বাদ দিয়ে থাকি। তো বাকি 1-2টো ছিল, সেটাও ফুটে গেছে। এবার আমি টকটাকে ঢেলে দেব। দেখো দেখতে কত মজা। তো বন্ধুরা আমি সম্বাসটা দিয়ে দিয়েছি। এবার আর 2-3 মিনিট ফুটতে দেব, ফ্লেভারটা সুন্দর করে আসার জন্যে। আর আজকের রেসিপি আমার এতটুকুই ছিল। তো তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে যদি থাকো প্লিজ সাবস্ক্রাইবটাও করে দিও, পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। তো বন্ধুরা দেখো আমার টকের রেসিপিটা সম্পূর্ণভাবে কিন্তু হয়ে গেল। এবার আমি নামিয়ে দেবো, নামিয়ে দেওয়ার পাল্লা। তো দেখো টকটা নামিয়ে দেওয়ার পর এরকম গ্রেভি হয়েছে, মানে একদম শুকনো হয় নাই আর একদম পাতলাও করিনি, কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা কে কে খেয়েছো এই লাউয়ের টক, আর কে কে জানো না একবার কমেন্টে বলো। আর এইভাবে একবার রান্না করে প্লিজ খেয়ে দেখো, লাউ টকও তো খেতে ভালো লাগে। তো
তো আমরা অনেক কিছুরই টক বানিয়ে খেয়ে থাকি। তো অবশ্যই লাউয়ের টকটা একবার হলেও ট্রাই করবে তোমরা বাসায়। তো আজকে রেসিপি আমার এই অবধি ছিল বন্ধুরা। পরবর্তী আরও কিছু ভালো রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য, তোমরা সাথেই থেকো।